গতকাল থেকে সকাল থেকে শুরু করে কাউন্সিলর সাহেব এখনো মাঠে আছেন। কালকেও আমরা বিভিন্ন এলাকায় ঘুরে দেখছি। আর কাউন্সিলর সাহেব তানোর যে নির্দেশে কয়েকটা আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। আর তো নাই ভাই, আচ্ছা এইবার তো সেইবার তো শেষ না রয়েছে আরো পুরো হয়ে করবা, হ্যাঁ পুরো হয়ে কর দুইটা নতুন। আসসালামু আলাইকুম ভাই, আপনার ওয়ার্ডের বর্তমান পরিস্থিতি কি একটু বলেন। আমার 38 নম্বর ওয়ার্ডের অবস্থা খুবই খারাপ। আমার নদী তীরবর্তী যে গ্রামগুলো আছে, হায়দরপুর, সরুগাঁও, সাহেবেরগাঁও, শেখপাড়া, তিনটা গ্রামের অবস্থা 190 ভাগ বুড়ে গেছে। আমরা 90 ভাগ আমরা পানির নিচে আছি। আর এদিকে খালিগাঁও, তারপরে টিয়রবাড়ি, নাজিরুরগাঁও, কুমারগাঁও আংশিক বুঝছে, কিন্তু বেশি অংশে আমরা এই নদী তীরবর্তী গ্রামগুলোই বেশি বন্যা কবলিত বেশি। প্রত্যেক গড়ে ফানি অন্তত 2 থেকে 2.5 পরিবার আমরা পানির নিচে আমরা আছি। আমরা বর্তমানে যারা পানিবন্দী তাদের কোনো আশ্রয় দিয়েছেন? আশ্রয় কেন্দ্র আমরা দিয়ে মাদ্রাসা আছে আপাতত। আশ্রয় কেন্দ্র আমরা লোকাল মানুষ তো বেশি, স্থানীয় মানুষ বেশি, এরা যায় না। কষ্ট করে এরা এখন আছে, মুসলমান দিয়ে এরা আছে, আমাদের 15-20টা পরিবার এরা আছে। এরা আমরা 2 বেলা খানি দিলাম, নাস্তাও দিলাম। আর সার্বক্ষণিক আমরা যোগাযোগ আছে। আপনার ওয়ার্ডে কোন কোন গ্রামে ইতিমধ্যে আপনি পরিদর্শন করেন? আমি সব গ্রামে গতকালকে পরিদর্শন করছি। গতকালকে আমরা মেয়র মহোদয় জরুরি একটা মিটিং ছিল বন্যার কারণে। তো আমরা মিটিং থেকে আমরা কিছু পাইছি। আমি আমার হায়দরপুরে আজকে হায়দরপুর বেশি ক্ষতিগ্রস্ত। হায়দরপুরে আমি কিছু ত্রাণ বাড়তেছি আজকে প্রত্যেক ঘরে ঘরে। আর আল্লাহর মতে যদি কালকে আমি একটু মাল আমি আরো আনবো, আনিয়া বিভিন্ন অন্যান্য গ্রামে আমি অব্যাহত রাখবো ত্রাণ বিতরণ। মেয়র মহোদয় একটু আগে আসছিলেন দুপুরে। উনি আমাকে একটা সাহস দিয়ে গেছেন যে আমার যা যা করণীয় করতাম উনি আমার কিছু থাকবেন, উনি সাহায্য করবেন, প্রশ্ন করবেন। ওনার মন উদার মন, উনি আমাকে একটা আশ্বাস দিয়ে গেছেন আমাকে যে আমার যা করণীয় তাতে কোনো মানুষ কষ্ট না পায়, আমার ওয়ার্ডের মানুষ কষ্ট না পায়, এদিকে আমার লক্ষ্য রাখা লাগে আমার উনি নির্দেশ দিয়ে গেছেন। আমার ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলর আমরা আজিল আলউদ্দিন সাহেব আমরা সাহায্য সহযোগিতা যতটুকু করার আছে তার সামর্থ্য অনুযায়ী কারণ আমরা কররা দেখাশোনা কররা, জিকার প্রচার কররা, ভালো মন্দ আমরা জানাইরা। গতকাল থেকে সকাল থেকে শুরু করে কাউন্সিলর সাহেব এখনো মাঠে আছেন। কালকেও আমরা বিভিন্ন এলাকায় ঘুরে দেখছি। আর কাউন্সিলর সাহেব তানোর যে নির্দেশে কয়েকটা আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে, সেই অনুযায়ী কাউন্সিলর নির্দেশে আমরা কাজ করে যাচ্ছি। আজ পর্যন্ত আমরা আমাদের কাজ অব্যাহত রেখেছি। এই যে কিছুক্ষণ আগে আমরা তৈরি খাবার নিয়ে এসেছি। আর আমাদের বর্তমানে চিরা, মুড়ি, গুড় এগুলার প্যাকেট তৈরি হচ্ছে। আমরা এগুলা নিয়ে বিভিন্ন এলাকায় যাব। সব কিছুর পিছনে কাউন্সিলর আমাদের সাথে আছেন। শুধু আজকেই না, বন্যা যতদিন থাকবে কাউন্সিলরের নির্দেশ যে আমরা কাজ করে যাব, সেই অনুযায়ী আমরা কাজ করে যাচ্ছি। কাউন্সিলর সাহেব খাবারও দিছেন, আমরা খাইলে রাইত ফাটাইয়া দিছেন, সকাল ফুল নাস্তা দিছেন, চিরা, গুড়, এরপরে মুড়ি তা ফাটাইয়া দিছেন, মোমবাতি, কারেন্ট নিলে গিয়ে আমরা সবার সুযোগটা করা কাউন্সিলর সাহেব। আমরা পরিবারের 6 জন মানুষ। এই মাদ্রাসায় আমরা গতকালকের হিসাবে আমরা 20টা পরিবার দেখছিলাম। আজকে এখানে আইসা দেখতেছি যে আরো কিছু বৃদ্ধি পাচ্ছে, মোট 25 থেকে 30টা হয়ে যাবে আর কি।